চাঞ্চল্যকর ও আলোচিত সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন কমিশন গঠন সহ বিভিন্ন ইস্যুতে দলীয় অবস্থান জানাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। নূর হত্যাকাণ্ডে আপনারা দেখেছেন বিএনপি রাষ্ট্রপতির প্রতি আস্থা রাখতে চায় এমন দাবি করে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারি দল রাষ্ট্রপতিকে প্রভাবিত করতে চাচ্ছে। দলীয় লোক দিয়ে সার্চ কমিটি করে নির্বাচন কমিশন গঠন করা হলে জনগণ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আপনারা কাকে কাকে চান তখন এটা দেওয়া হবে আর কি। এখন তিনি আলাপ করে শুনছেন এবং আলোচনার ভিত্তিতে একটা সমাধান আলোচনা করা দরকার এগুলো সংকটে, এটা তো রাষ্ট্রপতি বলেছেন। এরপরে রাষ্ট্রপতি কি ভূমিকা নেয় সেটা আমরা দেখব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদও রাষ্ট্রপতির অবস্থান নিয়ে সংশয় প্রকাশ করেন। বলেন, রাষ্ট্রপতির সংলাপ ব্যর্থ হলে আন্দোলনে যাবে বিএনপি। যদি দলীয় সরকার থাকে, দলীয় সরকারের অধীনে প্রশাসন থাকে, স্বাভাবিক যতই বলেন তারা হয়তো বলবেন যে ঠিক আছে নির্বাচন কমিশন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবেন বা অমুক মন্ত্রণালয় দেখবেন, বা আমাদেরকে বলতে পারেন যে আপনারা তাতে কোনো কাজ হবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, সুস্থধারা রাজনীতি এখন বিলুপ্তির পথে। আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। এদিকে জাসাসের কমিটিতে স্থান না পেয়ে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ করে নতুন কমিটি বিরোধীরা। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা।